সময়ের সঙ্গে বদলে গেছে তালা, বদলে গেছে নিরাপত্তার প্রযুক্তিও। কিন্তু এখনও বাংলাদেশের এক কোণে এমন একজন মানুষ আছেন যিনি ২০০ বছরের পুরনো ব্রিটিশ আমলের তালারও চাবিয়ে বানিয়ে দিতে পারেন নিখুঁতভাবে। তিনি আলমগীর কবির। তালার ভাষা পড়ে যেন তার জীবনের গল্প। আমাদের কাছে যে মনে করেন যে আগে পাকিস্তান পিরিয়ডে যে তালাগুলো ছিল, ব্রিটিশের যে তালাগুলা, ওই তালাগুলো মাঝে মাঝে আমাদের কাছে আসে। ওইটা মনে করেন যে বাংলাদেশের অনেক জায়গায় এই চাবিগুলো বানাতে পারে না, তো এই চাবিগুলো আমরা বানাইয়ে দিই। কারণ ওইটা অনেক দিনের পুরানো, ব্রিটিশের সেই আমলে তৈরি করছে, হয়তো অনেকে ইউজ করছে, অনেকে ইউজ করে নাই, ফালাই রাখছে। হয়তো বাবা আমার স্মৃতি হিসেবে যে এই তালাটা একটা পুরনো, এটা আদি যুগের একটা স্মৃতি হিসেবে আমাদের কাছে আসে। আমরা যথাসাধ্য চেষ্টা করি ওটাকে রিপেয়ার করে দিই। ওই তালাগুলো রিপেয়ার করা সম্ভব, ব্রিটিশে যে তালাগুলো তৈরি করেছিল। আর চায়নার এখন যে তালাগুলো আছে, এই তালাগুলো মনে করেন একেবারে বাজে কোয়ালিটি। রাজধানীর কারণ বাজারে ৩৫ বছর ধরে আলমগীর কবিরের এই ছোট্ট দোকানটায় যেন পুরনো সময়ের জাদুঘর। এখানে শুধু চাবি বানানো হয় না, এখানে ধরে রাখে স্মৃতি, ফিরে আসে হারিয়ে যাওয়া শত বছরের ইতিহাস। আর সেই ইতিহাসকে জীবন্ত রাখছেন তিনি। আমি এই পেশায় নিয়োজিত আছি আজকে ৩৫ বছর যাবৎ। এই যে কোনো ধরনের তালা চাবি, যে কোনো ধরনের লক বা চাবি বানানো, লক ঠিক করা, মেরামত এবং কি সকল ধরনের কাজ, মানে গাড়ির চাবি হতে শুরু করে গাড়ির চাবি, হুন্ডার চাবি, এগুলো সকল ধরনের কাজ আমরা করি। প্রথমে তালার ভিতরের গঠন বুঝে নিতে হয়। কোন লিভার কোথায়, কতটা গভীরে চাপ পড়বে, সব হিসাব মাথায় রেখেই তৈরি হয় নতুন চাবি। একটা চাবি বানাতে কখনো সময় লাগে কয়েক ঘন্টা, কখনো তার চেয়েও বেশি। ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে পুরনো তালা তৈরি ও মেরামতের পেশা। নতুন প্রজন্ম খুব একটা আগ্রহ দেখায় না এই কাজে। তবুও আলমগীর কবির এখনও আগলে রেখেছেন শত বছরের দক্ষতা। তালা যদি ১০০ বছরের পুরনো হয়, সেক্ষেত্রে যদি তালার মেটারিয়ালসগুলো যদি ভালো থাকে, মানে আমরা চেষ্টা করি ওইটারে আবার পুনরায় জীবিত করার জন্য। আর যদি একেবারে মেটারিয়ালস অকেজ হয়ে যায়, তাহলে সেটা তো সম্ভব না। কারণ এটা তো তালা তো একটা মেটাল জাতীয় জিনিস। হয়তো লোহাটা যদি পরিপূর্ণ মনে করেন কিছুটা জং ধরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করেন পুনরায় এটার চেষ্টা করে আবার রিপেয়ারিংয়ের ব্যবস্থা করি। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। সাধারণত কেউ তালা চাবিওয়ালাদের খোঁজখবর তেমন একটা রাখেন না। যখন বিকল্প চাবির প্রয়োজন হয়, তখনই খোঁজ পড়ে তালা চাবিওয়ালাদের। শুরুতে এই পেশায় আর্থিক সচ্ছলতা থাকলেও বর্তমানে প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে চাবি তৈরি কাজ। তাই ভালো নেই আলমগীর কবির সহ এই পেশার মানুষরা। আসলে আমরা যারা এই পেশায় আছি, কেউই আমরা ভালো নাই। কারণ মনে করেন যে আয়ের চাইতে আমাদের ইনকামের আয়ের চাইতে ব্যয় বেশি। যে একটা জিনিস মনে করেন পরিবার পরিজন নিয়ে যে আমরা মনে করেন ঠিক মতন চারটে ডাইল ভাত খাবো, সেটা আমাদেরকে হয় না। আর রাস্তার যে জীবনটা, এই জীবনটা মনে করেন যে এখন দেখা গেছে যে আমরা সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে মানে বৈধভাবে একটা ব্যবসা করতে চাই। যে সরকার যদি আমাদের কারণ বাজারে কোনো একটা নির্দিষ্ট স্থানে একটা মার্কেট করে দেয়, যে এই জায়গায় এই পেশার লোকগুলো থাকবে, যে এখানে এই পেশার কাজগুলো হয়। যে বাংলাদেশের সব জায়গায় আসলে কম বেশ হয়, কিন্তু কারণ বাজার হইলে গিয়ে মনে করেন বাংলাদেশের বুকের রাজধানী। যে কারণ বাজারের বুকে মনে করেন দেখা গেছে বাংলাদেশের এই চাবির লাইনের কাজগুলো অনেক জায়গায় অনেক কাজ হয় না, ওই কাজগুলো আমাদের কাছে নিয়ে আসে। তো আমাদের একটা নির্দিষ্ট একটা স্থান দিলে আমরা মনে করেন যে একটা নির্দিষ্ট জায়গায় বসে এভাবে রাস্তায় গ্যাদারিং না করে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমি বৈধভাবে একটা ব্যবসা করতে চাই। যেমন মনে করেন এই যে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান আসলে আমাদের এগুলো নিয়ে লারা চারা তারা আমাদের অনেক সময় মাল সাবানা নিয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হই আমরা। তা আমরা হইলাম গিয়ে মনে করেন যে সাধারণ একটা কর্মজীবী মানুষ, আমাদের যদি মনে করেন মাল সাবানা তারা টুকটাক জোরপূর্বক নিয়ে যায়, তাহলে ওই মাল সাবানাগুলো আমাদেরকে আবার ঋণ করে কিনতে হয়। একসময় ব্রিটিশ আমলের তালা ছিল নিরাপত্তার প্রতীক। ভারী লোহার তৈরি এসব তালা শুধু ঘন নয়, রক্ষা করত মূল্যবান নথি, গয়নার সম্পদ। কালের পরিক্রমায় অনেক তালা হারিয়ে গেছে, কিন্তু কিছু তালায় এখনও টিকে আছে, আর সেগুলোর জীবন বাড়িয়ে দিচ্ছেন আলমগীর কবির। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।